বাংলায় কোরআন একটু অর্থ পড়িয়া মনে হয় এই কোরআন নাই, হয়ে গেছে, এত সোজা। সারা জীবন মানুষের পিছিয়ে গবেষণা করে করে কোরআন কাজ করতে পারে না, আর আপনি একটু বাংলায় তর্জমা করিয়া আপনি একেবারে পণ্ডিত হয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এরকম বিভিন্ন আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলা আছে। তবে এই কোরআনের ব্যাখ্যাদাতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষক, তাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। কিতাবও তিনি আমাদের কাছে নিয়ে আসেন এবং এই কিতাবের ব্যাখ্যা প্রদান এবং এই কিতাবের শিক্ষক তিনি। তিনি কি বলেন সেটা লক্ষ্য রাখতে হবে, সাহাবীরা কে বলেন সেটা লক্ষ্য রাখতে হবে। এখন অনেকে বলে যে তা আমরা কেমনে পাবো, এইটা যদি বলে তাহলে সেটা মারাত্মক অপরাধ। তার কারণ আল্লাহ তাআলা নবী রাসূলদের জীবনী সংরক্ষণ করার প্রতিশ্রুতি কোরআনে দিয়েছেন। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামা ওয়া আজালুম মুসাম্মা। আল্লাহ বলেন, যদি না থাকতো আপনার রবের বাণী যা পূর্বে তিনি ঘোষণা করেছেন, ও আজালুম মুসাম্মা এবং নির্ধারিত একটা সময়, দুইটা জিনিস, একটা হলো রবের বাণী আর একটা হলো নির্ধারিত সময়। আল্লাহ বলেন এই দুইটা জিনিস যদি না থাকতো তাহলে লাকানা লেজামা, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া ছিল অনিবার্য। কবিতার মতো এটা ভাঙতে হবে, তা নাহলে কথাটা মিলবে না। আল্লাহ কি বললেন, যে পূর্ব নির্ধারিত বাণী, যে তারা এই পর্যন্ত পৃথিবীতে বসবাস করবে, যা করার করবে, আর সময়টাও নির্ধারিত, এই সময় পর্যন্ত থাকবে, তারপর তাদের ধ্বংস হবে। এই দুইটা জিনিস, একটা হলো আল্লাহর বাণী আর একটা হলো নির্ধারিত সময়। আল্লাহ বলেন এই দুইটা জিনিস যদি না থাকতো তো লাকানা লিজামা, তাহলে তাদেরকে শাস্তি দেওয়াটা অনিবার্য ছিল। এই জন্য আল্লাহর শাস্তি বিলম্ব করছেন। এখনও পৃথিবীতে আপনারা যে অবস্থাগুলি দেখছেন, কোনো কোনো দুঃখে মনে হয় যে সে আল্লাহকে অস্বীকার করবে, এত মনে দুঃখ যে এত অত্যাচার আল্লাহ দেখে কেন সহ্য করছেন, আল্লাহ ধৈর্য রাখতে পারছে না। তো আল্লাহ তাআলা বরদাস্ত করছেন, কিন্তু তার শাস্তির কথা যদি আপনি শোনেন তখন আপনার মনে বলবে যে এত শাস্তি না দিলেও হয়তো, আল্লাহর সে কম শাস্তি দিলেও পারতেন। কিন্তু আল্লাহ শাস্তি দিবেন, যেটা কোরআনে বলেছেন সে শাস্তি অবশ্যই তাদের উপরে প্রয়োগ করা হবে। এই যে হুজুর আজকে নামাজে কেরাতে কি পড়লেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়। এই দড়িটা কি? দড়ি হলো একটা গাছ, একটা লতা, গুল্ম। তো এটা যদি সবুজ থাকে তখন এটা নরম, উঠে চাপাই চাপাই খেয়ে ফেলতে পারে। কিন্তু এই দড়ি গাছটা যদি শুকিয়ে যায়, যে তার কাঁটাগুলি এমন ভয়ঙ্কর যে কোনো জীব জানোয়ার তার ধারে কাছে যায় না। এই কাঁটাওয়ালা এই গুল্ম, এইটা তাদের জন্য খাদ্য হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়, তাদের জন্য আর কোনো খাদ্য নাই এই দড়ি বৃক্ষ ছাড়া। কেউ কেমন মনে করেন, সামান্য একটা কাঁটা যদি মাছের কাঁটা গলায় বিঁধে কেমন অস্থির লাগে, একটু ভাবি দেখেন তো। কি ডাক্তারের কাছে যাবেন না, কি পড়বেন না, দোয়া কালাম পড়বেন, কত অস্থির হয়ে যায় একটা মাছের সামান্য একটা কাঁটা যদি গলায় বেঁধে। তো সেইখানে আল্লাহ বলছেন এই দড়ি, এই কাঁটাওয়ালা গুল্ম, এটা অবশ্যই তাদেরকে খাওয়ানো হবে, আর এছাড়া তাদের কোনো খাদ্য নাই। আসে অন্য অন্য আয়াতে যা আসে সেগুলোও খাওয়ানো হবে, যেমন জাক্কুম গাছ, সেজি গাছ, তিনাতুল খাবাল। জাহান্নামীদেরকে মারপিট করার জন্য যে তাদের শরীরে ক্ষত বিক্ষত হবে, এই ক্ষতর থেকে যে খারাপ রক্ত পুঁজগুলো বের হবে, সেগুলিকে একটা নহরে একত্রিত করা হবে, এবার প্রচণ্ড গরম করে সেগুলিকে খাওয়ানো হবে। এর নাম হলো তিনাতুল খাবাল। এখন পৃথিবীর যারা জুলুম অত্যাচার করছে, আল্লাহ বলেন তারা যেন মনে করে না যে তারা আমার থেকে এড়িয়ে যাবে। আইয়াস বেকুনা, আল্লাহ বলেন তারা আমার থেকে এড়িয়ে যাবে, পালিয়ে যাবে, এমন চিন্তা যেন তারা না করে। তবে আমি শুধু আমার বাক্য, আমার কথাটা আমি ঠিক রাখবো এবং তাদেরকে যে আমি সময়টা দিয়েছি এই সময়টা আমি পূর্ণ করব। এই দুইটা জিনিস না হলে অবশ্যই তাদের উপরে শাস্তি ছিল অনিবার্য, লেজামা। বুঝতে পারছেন আয়াতের অর্থটা? আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন, হে রাসূল ওরা যা বলে ওদের কথার উপরে আপনি ধৈর্য ধারণ করেন। ওরা বলে মুহাম্মদ সাহেব মিথ্যা বলছেন, নাউযুবিল্লাহ, কিয়ামত নিকটবর্তী, কই কিয়ামত?
ওরা অনেক সময় করে, দেখো একটু মোহাম্মদ সাল্লাম বলছে তো কী হয় না হয়, তোমরা এক সপ্তাহ একটু নীরব থাকো, মূর্তি পূজা করো না, ভালো পথে থাকো। এক সপ্তাহ থাকলো, থাকার পরে দেখতে কিয়ামত আসে নাই, তখন আর ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। হ্যাঁ, সেই কথা আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে ওদের কথার উপর আপনি ধৈর্য ধারণ করেন। আর ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। সুবহানাকা বিহামদিকা, সুবহানাকা বিহামদিকা, এইটা যদি আপনি পরে তাসবিহ, তো এটা পবিত্রতা এবং প্রশংসা দুটোই হচ্ছে। সুবহানাকা ওয়া বিহামদিকা। তো আল্লাহ বলেন এই তসবিহগুলি যদি তুমি পড়ো, তোমার মনের যে একটা অস্থিরতা, এটা দূর হবে। আপনি যখন মনে দেখেন খুব অস্থির লাগে, কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু খারাপ, তখন আপনি আল্লাহ স্মরণ করেন, আপনি উজু করে কোরআন শরীফ পড়তে লাগেন, আল্লাহর জিকির করতে লাগেন, তখন দেখবেন যে আপনার মনটা স্বাভাবিক অবস্থায় থাকবে। এই মন যিনি সৃষ্টি করেছেন, এই মনকে স্থির রাখার ঔষধ তিনি সৃষ্টি করেছেন। এই জন্য তিনি বলেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা কবলা তুলুয়ে শামসে, সূর্য উদয়ের আগে, এ হলো ফজরের নামাজ। ওয়াকাবলা গুরুবিহা, এবং সূর্য ডোবার আগে, এটি হলো আসরের নামাজ। সূর্য উদয় হওয়ার আগে আপনি আল্লাহর প্রশংসা করেন, এই প্রশংসার মধ্যে জিকির আজকার তো আসে, এবং ফরজ নামাজের কথাও এখানে এই আয়াতের মধ্যে শামিল আছে। সূর্য উদয়ের আগে ফজরের নামাজ, কবলা গুরুবিহা এবং সূর্য ডোবার আগে আসরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে পড়তে বলছেন। আর কি অমেন আনায়েল লাইলে ফাসাব্বিহ, আর রাতের মুহূর্তগুলোর মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করবেন, অর্থাৎ নামাজ পড়বেন। রাতের মুহূর্ত অর্থাৎ মাগরিব ঈশা, রাতের মুহূর্তের নামাজ হলো মাগরিব ঈশা। ও আতরাফান নাহারে, এবং দিনের কিনারায়, এই দিনের কিনারার নামাজ হলো জহুর আসর। তাহলে সূর্য উদয়ের আগে অস্তচার দিয়ে দিল ফজর এবং আসর, আর আনায় লাইলে রাতের মুহূর্তে এটা হলো মাগরিব এবং ঈশা, আর আতরাফান নাহারে হলো দিনের প্রান্তে, এটা হলো জহুর এবং আসর। এই নামাজগুলির কথা আল্লাহ তাআলা ইঙ্গিতে এখানে একই সঙ্গে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন। অনেক হুজুররা নামাজ, কোরআনে নামাজ আছে কোথায় পায় না, মানে উনি যা বলেছে ওইটাই সবার জ্ঞান, ওর সেইটার কোনো জ্ঞান নাই। বাংলায় কোরআন একটু অর্থ পড়িয়া ওরা এই কোরআন নাই হয়ে গেছে, এত সোজা। সারা জীবন মানুষের পিছিয়ে গবেষণা করে করে কোরআন কাজ করতে পারে না, আর আপনি একটু বাংলায় তর্জমা করিয়া আপনি একেবারে পণ্ডিত হয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এরকম বিভিন্ন আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলা আছে। তবে এই কোরআনের ব্যাখ্যাদাতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষক, তাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। কিতাবও তিনি আমাদের কাছে নিয়ে আসেন, এবং এই কিতাবের ব্যাখ্যা প্রদান এবং এই কিতাবের শিক্ষক তিনি। তিনি কি বলেন সেটা লক্ষ্য রাখতে হবে, সাহাবীরা কে বলেন সেটা লক্ষ্য রাখতে হবে। এখন অনেকে বলে যে তা আমরা কেমনে পাবো, এইটা যদি বলে তাহলে সেটা মারাত্মক অপরাধ। তার কারণ আল্লাহ তাআলা নবী রাসূলদের জীবনী সংরক্ষণ করার প্রতিশ্রুতি কোরআনে দিয়েছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন আমি পরবর্তীদের মধ্যে তার সুনাম সুখ্যাতি সমুন্নত রেখেছি। তা আল্লাহ যদি এই কথা বলেন, তারপরও আপনি মনে করেন যে রাসূলের জীবনী একজনে ভুল লিখছে, তাহলে আপনি যা বলছেন তাই করেন। কাউকে হেদায়েত করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব তো আমাদের না, আমাদের দায়িত্ব হলো কোরআনে কি আছে এটা বলার। তাহলে আল্লাহ বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে আমি তার সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। আবার নবীরও আল্লাহর কাছে দোয়া করেছেন যে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, হে আল্লাহ পরবর্তীদের মধ্যে আমার সত্য জিহ্বা, সত্য জিহ্বা মানে সত্য বিবরণ, আমার সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আপনি বহাল রাখুন। কথা বলতে পারছেন? তো এই কথাগুলি সব কোরআনের কাজে আপনি রাসূলের জীবনী, তারপর অন্যান্য পয়গম্বরদের জীবনী, এতে কোনোভাবে আপনি সন্দেহ পোষণ করতে পারেন না, যেহেতু এগুলি আল্লাহ সংরক্ষণ করার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন কোরআনে, যে নবী রাসূলদের জীবনী সুরক্ষিত থাকবে, তাদের জীবনী সম্পর্কে কেউ আজে বাজে বলতে পারবে না।
এই জন্য আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য কোরআনে 40 বার আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন আতরাফান নাহারের আল্লাহ তার দায় 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। তো আল্লাহ বললেন আল্লাহ তার দা, সম্ভবত আপনি এই বিষয়গুলি এই আমলের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন, এটা করলে আপনি সন্তুষ্ট থাকবেন, আপনার মন শান্ত হবে। আর ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মাত্তানা বি আজওয়াজাম মিনহুম, আল্লাহ বলেন আপনার দুটো চক্ষু ওদিকে সম্প্রসারণ করবেন না যে আমি কাফেরদের বিভিন্ন শ্রেণীকে আমি দান করেছি, কাফেরদের বিভিন্ন শ্রেণীকে আমি দালান কোঠা অট্টালিকা ধন সম্পদ জমি জমা আমি যা দান করেছি এগুলির দিকে আপনি আপনার দৃষ্টি সম্প্রসারণ করবেন না, ওদিক তাকাবেন না। ওটার পরিবর্তে আপনাকে আমি একটা জিনিস দিয়েছি, সেটা হলো ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আপনাকে আমি 60টা আয়াত দান করেছি যেটা দুবার করে পড়তে হয়। মাসনা মানে 2, এটা অনেকেই তর্জমা লেখছেন বারবার পড়তে, বারবার না, মাসানি মানে 2 বার করে। এই সূরা ফাতিহাটা আমরা 2 বার করে পড়ি, প্রত্যেক নামাজে 2 বার, কোনো কোনো নামাজে 4 রাকাত বিশিষ্ট আমরা 4 বারও করি, কিন্তু 2 বার হলো একেবারে কম্পালসারি। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কোরআন আল আযীম, আপনাকে আমি 60টা আয়াত, ফাতিহা তো কোরআনের মধ্যে আসে, তারপরও পৃথকভাবে এটা বলার অর্থ হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা।